হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে রেডি হওয়া দেখে মনে করতেছেন আমি কোথাও ঘুরতে যাব। হ্যাঁ, ঘুরতে যাওয়া বলতে ভুল হবে, বোনের বাসায়, সেটা তো বোনকে দেখতে যাওয়া। আর বোনের বাসা গেলে তো আর অত স্পেশাল কিছুই করতে হয় না। আর আমার বাসা থেকে আপাদের বাসা খুব দূরে না, মাত্র 20 টাকা ভাড়া লাগে। আর সেজন্যই আমি যাচ্ছি ওইখানে। আর মাহিনকে আমি স্কুলে দিয়েই যাচ্ছি। আবার 1-2 ঘন্টা সময় থেকে আবার আমি চলে আসব। আর আমি শুরুতেই আপার বাসার ছাদে চলে আসছি। আর আজকে আমার ইচ্ছা ছিল যে আপাদের ছাদে কি কি সবজি হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, শুরুতেই আপনাদের গাছের আমগুলো দেখাচ্ছি। দূর থেকে, ক্যামেরার দূর থেকে ধরছি, তারপরেও দেখেন আমগুলো কত সুন্দর লাগতেছে, তাই না? আর এই পাশটাতে দেখেন জবা গাছে কি পরিমাণ জবা ফুল ধরছে। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ধরছে। এগুলো সব কিন্তু আমার বোন বুনছে। আপার হাতে আসলে সত্যি জাদু আছে। আরও অনেক কিছুই আপনাদেরকে দেখাবো। আমার রঙন ফুল ভালো লাগে দেখে আপার রঙন ফুল গাছ বুনছে। আর এই যে দেখেন কত কিছু ফুল গাছ, বেলি গাছ, সন্ধ্যা গাছ, আরও অনেক প্রকারের সবজি বুনছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমার এই ব্লগটি যখন আপনারা দেখবেন, সরাসরি যখন কথা দিব, তখন আর কি হচ্ছে, এই যে রাস্তা আছে তো, মেন রোডের রাস্তার জন্য কথাগুলো স্পষ্ট বেশি বোঝা যাবে না, কিন্তু তারপরেও আমি অরিজিনাল কথা দিতেছি। আর এইখানে দেখেন চাল কুমড়া গাছে চাল কুমড়া ধরছে, আর আমি এই চাল কুমড়া পাতাগুলো কাটবো, সেই জন্য আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখেন চাল কুমড়া দেখেন কি পরিমাণ ধরছে, অনেক ধরছে। সেগুলো আবার পলি দিয়ে আপা বাইধা রাখছে, সেজন্য বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, এই যে পলি দিয়ে এগুলো আমি এখন এইগুলো কাটবো, সব চাল কুমড়ার পাতা একটা একটা করে কাটতেছি। গাছ থেকে কাটার আনন্দটা কিন্তু অন্যরকম। এর জন্য আপারে বলছি, আপা তুই কাটিস না, আমি কাইটে সবগুলো বাসায় নিয়ে যাবো। এর জন্য এই গাছ বলছে আমার জন্য। টাটকা টাটকা পাতা। এই যে কোন পাশে আপা, কোন পাশ থেকে কাটবো? আর এই চাল কুমড়ার পাতা কিন্তু বাত্তিগুলোই মজা বেশি। আমি কিন্তু কাটি না, দেখা ভাই একটু করে কাটতে আসে, পারি না। কোনগুলা করা, কোনগুলাই কেমন যে ভালো লাগতেছে গাছের পাতা কাটতে। অবশ্য সব পাতাই আমি অবশ্য কোনো কিছু কাটতে গেলে কিছু খুঁজা পাই না। আমারে ভাই ছোটবেলা ডাটা উঠাইতে দিত, ছোট ছোট ডাটা, ছোট ছোট ডাটা উঠাইতে দিত। তখন না আমি ডাটা উঠাইতে পারতাম না। মা কইতো কয়েকটা ডাটা উঠে নিয়ে আইতো। পরে ডাটা উঠাইতে যায় সব উঠে নিয়ে পড়তাম। মা কইতো কিছুই হলো না। পাতাগুলা বেশ বড় বড়, ঘ্রাণ বেরিয়ে গেছে একদম পাতার। আরো তুলবো। আমি তো ঘুরে ফিরে সে এক জায়গায় কাটতেছি। ছাদের মধ্যে এত সবজি কোনোদিন চিন্তা করা যায় কেউ করছে এরকম? এই ছাদে সব প্রকারের সবজি আছে, আরো আছে সবজি আপনাদের দেখাবো। এই যে একটা বাসি আছে ছিল। আমি আবার কেটে নিয়েছি কিসের জন্য জানি, হাতের মধ্যে না এই যেগুলো কাটা আছে, এই কাটাগুলো অনেক ব্যথা পাওয়া যায়। এগুলো কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, ফ্রোজেন করে রাখা যায় এগুলো অনেকদিন পর্যন্ত। খালামুনি করা করা ডিভাইস হয়ে থাকে। একবার করা কথা মতিটা লাগে। এই দেখলে
এগুলো অবশ্য বাত্তিগুলাই খায়, আর আমার তুলতে দিছে, আমি এগুলো খালি কড়াগুলাই তুলতেছি। ভিতর দিয়ে ক্যামেরাটা এই পাশে কি পরিমাণ পাতা আপনাদের দেখাই। এই যে এই দিক দিয়ে ক্যামেরা দিয়ে প্রচুর আমি অন্ধের মতো কিছু বেগুন ধরছে গাছে, এই যে বড় বড় বেগুন, এগুলো কিন্তু এত বড় বড় সাইজের হয়। আর এই যে দেখেন এই পাশে আরো আছে, বেগুন সব খেয়ে ফেলছে। হ্যাঁ ফেলছে তো এর জন্য। আবার এগুলাতে ফুলও আসছে, এগুলাতে সবগুলোতেই বেগুন ধরবো। আর এই যে ধরছে ঢেঁড়স গাছ, এই যে আপনার সবজি বেশি কিনা খাইতে হয় না, বেশি সবজি কিনা খাইতে হয় না, অনেক ঢেঁড়স আছে। এই পাশে আরো ধরছে, নিচে আবার যে কচু গাছগুলো আছে, যে কচুর ব্লক তো আপনাদের দিয়েছি, দেখছেন এই কচুর রান্নার ব্লক ডাপাতের বাসা নিয়ে। বিভিন্ন প্রকারের ফুল গাছ আছে, এই যে ক্র্যাকটাস গাছ। আর দেখেন গাছে কত পরিমাণ আম ধরছে, সব কয়টা কিন্তু তোলা শেষ। দেখেন আমার দেখাই যায় না, এত পাতা, চাল কুমড়ার পাতা সবারই কিন্তু খুবই পছন্দের জিনিসটা। তার মধ্যে বাসার ছাদে হয়েছে, আনন্দের বিষয় না? আপনাদের কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথাগুলো একটু স্পষ্ট আসতেছে না, কিসের জন্য জানেন? পাশেই তো বাইপাস রোড, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জন্য। আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।